হবিগঞ্জে ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ভবন। কখনো তারা ক্লাস করে স্কুলের মাঠে, কখনো বারান্দায়। ঝড় বৃষ্টি হলেই স্কুলে দেওয়া হয় ছুটি। এতে লেখাপড়ার মারাত্মক ক্ষতি হচ্ছে। স্কুলগুলো কবে পুনর্নির্মাণ করা হবে সে বিষয়ে কোনো তথ্যই নেই শিক্ষা অফিসার। বাহুবল উপজেলা তুগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছবি এটি। ভবনে ক্লাস করতে মানা, তাই এভাবেই পড়ছে শিক্ষার্থীরা। আমাদের স্কুল ভেঙে আমরা পড়াশোনা করতে কষ্ট পাই, তাই আমরা নতুন স্কুল চাই। আমরা ঝড় বৃষ্টির মধ্যে রোদ্রে পুড়ে অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছি এবং ঝুঁকিপূর্ণ ভবন, খুব সমস্যা হয় লেখাপড়া করাইতে, বাচ্চাদেরও আমাদের টিচারদেরও সমস্যা হয়। এটি একই উপজেলার বিদ্যালয়ের ছবি। রোদ ঝলমলে দিনে না হয় কোনোভাবে ক্লাস নেওয়া যায়, কিন্তু বৃষ্টি হলে ঘোষণা করতে হয় ছুটি। কিন্তু এভাবে কি আর পড়ালেখা করা যায়? এখন এই অবস্থা থাকলে বাচ্চারা পড়াশোনা বিঘ্ন ঘটবে, সামনে পরীক্ষা, আসানোর ফল করা যাবে না। এ নিয়ে আমরা খুব চিন্তিত। জেলার ৮ উপজেলার 1033টির মধ্যে 100রও বেশি স্কুলের চিত্রই এরকম। ঝুঁকিপূর্ণ হওয়ায় স্কুলগুলো খালি করতে গত বছরের মাঝামাঝি সময়েই নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। এরপর পেরিয়ে গেছে প্রায় 1 বছর, কিন্তু ভবনগুলো পুনর্নির্মাণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে তালিকা সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে এবং আমরা আশা করছি যে অচিরেই আমাদের প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প 3 অর্থাৎ PDP 3 এর আওতায় এগুলো নিরসনের ব্যবস্থা করা হবে এবং এগুলো মেরামত পুনর্নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে। এই কর্মকর্তা এমন আশ্বাস দিলেও চলতি বছর স্কুলগুলো পুনর্নির্মাণ শুরু করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে তার কার্যালয়ের কর্মকর্তাদের মধ্যেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।